নমস্কার, ওয়েলকাম টু গ্লোবালি বাঙালি ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের গল্প কয়েকজন ছোট্ট ছোট্ট রাজকন্যা আর রাজপুত্রকে নিয়ে। তবে সেই গল্প শুরু করবার আগে আরেকজন রাজকন্যার কথা তো না বললেই নয়। গিরিরাজ, হিমালয়ের দুহিতা পার্বতী, আমাদের ঘরের উমা, মা দুর্গা। মা দুর্গা তো এসে পড়েছেন, প্রায় দুর্গাপুজো আসন্ন। যদিও এবছরের পুজোটা খুবই অন্যরকম, উৎসবের আনন্দটা কেমন যেন দানা বাঁধছে না। তাই সেই পুজোর মেজাজটা একটু যদি আনা যায়, সেই চেষ্টায় আমরা আজকে শুরু করছি একটা পুজোর গান দিয়ে। পুজোর গান নিয়ে আসছেন ইউকে থেকে জয় ভৌমিক, সঙ্গে তার রাজকন্যা সেহের। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা দুজন আজকে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। আমি বাবা ও আমার মেয়ে। তো পুজো আসছে, তাই আমাকে যখন বলা হলো যে আজকে একটা গান গাইতে তোমাদের জন্য, তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা পুজোর একটু অন্য অ্যাঙ্গেল থেকে ধরি। যখন আমরা ছোট ছিলাম, আর যে গানটা খুব বেশি বাজতো প্যান্ডেলে, পুজো প্যান্ডেলে, সেরকম একটা গান গাওয়া যাক। আমি জয়, আর আমার সাথে সেহের। জীবন ফুরিয়ে যেদিন পাবো নতুন জীবন, সেই দিনও হবে একাকার দুজনার এই দুটি মন। জীবন ফুরিয়ে যেদিন পাবো নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনা এই দুটি মন। হৃদয়ে সব কবিতা ঝরে পড়ে সন্ধ্যাকারে, दिल में हो तुम, ख्वाबों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, जैसे कहो वैसे चाहूं। থ্যাংক ইউ সো মাচ জয়, এই একটা অপূর্ব সুন্দর গান উপহার দেওয়ার জন্য। কি এবার মনে হচ্ছে তো একটু পুজো পুজো ভাব? শুধু তাই নয়, আমার তো কীরকম মনে হলো যে এক ছুটে পৌঁছে গেলাম ছোটোবেলাতে, সেই আমাদের ছোটোবেলার পুজোর মাঠে, পাড়ার পুজোয়। তখন তো ধরুন পুজোর সময় সারা দিনই পুজোর মাঠে ছুটোছুটি, ক্যাপ ফাটানো, ফুচকা খাওয়া, এই নিয়েই দিনগুলো কেটে যেত। এখনকার মতন এত স্মার্টফোন কিংবা স্মার্ট স্ক্রিনের ব্যাপার তো আমাদের সময় ছিল না, এইটুকুতেই ছিল আমাদের আনন্দ। আজকাল তো সব বাচ্চাদের হাতেই দেখি সবসময়ই কোনো না কোনো গ্যাজেট রয়েছে। আমার কিন্তু খুবই চিন্তা হয় জানেন, টেকনোলজির যে এত রমরমা, তার তো প্রচুর পজিটিভস আছেই, সে তো আমরা সবাই জানি, সে নিয়ে তো কোনো তর্কই চলে না। কিন্তু বাচ্চাদের জন্য এই পরিমাণ টেকনোলজি কি সত্যিই কোনো প্রয়োজন আছে, নাকি সেটা অ্যাকচুয়ালি ক্ষতিকারক তাদের জন্য? এই নিয়ে আজকে আমাদের আলোচনা।
আর এই আলোচনা দিয়েই আজ আমরা গ্লোবালি বাঙালিতে শুরু করছি আমাদের প্যারেন্টিং সিরিজ। আপনাদের যা কিছু মনে হবে, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি বিষয় থাকে এ ব্যাপারে যেটা নিয়ে আপনারা আলোচনা করতে চান কিংবা জানতে চান, প্লিজ আমাদেরকে লিখে পাঠান, মেল করুন globally@gmail.com, এটা আমাদের ইমেল আইডি। তাহলে আজকে আমরা শুরু করছি জয়কে দিয়ে। জয় ভৌমিক আর তার মেয়ে সেহের ভৌমিক, এদের গল্প দিয়েই, এদের প্যারেন্টিংয়ের গল্প দিয়ে এখন আমরা শুরু করছি। জয় যে একজন সুগায়ক সে তো আপনারা নিজেরাই শুনলেন, তাছাড়াও তিনি একজন এন্টারপ্রেনার এবং তিনি ইউকের বাসিন্দা। আমার আর সেহেরের কিন্তু মিউজিক ভীষণ ভালো লাগে। আমরা দুজনেই গান শুনতে খুব ভালোবাসি। সেহের নাচতেও ভালোবাসে, ও জিমন্যাস্টিক্স করতে খুব ভালোবাসে, কিন্তু যেটা সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হচ্ছে গান শুনতে, এবং আমরা দুজনেই এটা খুব এনজয় করি। আমি একটু একটু গান করি, তো আমার যখনই যেখানেই গান গাইতে যেতাম, ও ছোট্টটি ছিল তখন থেকে আমি ওকে সঙ্গে নিয়ে যেতাম, আর সেখানেও বসে বসে আমাদের গান শুনতো আর খুব মজা করতো। তো এখনও আমি যখনই কোনো গান রেকর্ড করি অনলাইন কোনো প্রোগ্রামের জন্যে বা বন্ধুদের সঙ্গে মজা করে গাইবার জন্যে, তখন কিন্তু সেহের আমার পাশে বসে খুব মজা করে করে গায় আর শোনে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above, the world so high, like a diamond in the sky. আমাদের তরফ থেকে হ্যাপি পূজাস। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী। আমরা সঙ্গী। Such a beautiful story of musical bonding between the father and the daughter. বাবার পাশে চুপটি করে বসে থাকা ছোট্ট সেহের গান শুরু হতেই একেবারে চনমনে হয়ে উঠল। একেই বলে সঙ্গীতের জাদু। রাজকন্যা সেহেরের কাছ থেকে এবার আমরা যাব সিঙ্গাপুরে রাজকন্যা লাহাইনার কাছে। হাই, আমি রূপসী। আমি গত 10 বছর সিঙ্গাপুরে আছি, আর এই 10 বছরের বেশিরভাগ সময়টাই 70 to 80% টাইম আমার কেটেছে আমার ছোট্ট মেয়ের সঙ্গে। ও 2010-এর শুভ নবমীর ভোরবেলায় আমাদের মধ্যে এসছে। আমি নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি প্রফেসর আর অলসো নিউরো সায়েন্টিস্ট। তো আমার কাজ হচ্ছে টু সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ ব্রেন চেঞ্জেস উইথ ইমিডিয়েট এনভায়রনমেন্ট। আমি আমার সায়েন্সে যা কিছু পাই সেটাই ট্রাই টু পেন্ট অন ক্যানভাস। তো আমি অনেকগুলো নিউরো সায়েন্স আর্ট ফোরামে among the few neuroscience artist হয়ে আমি এক্সিবিট করেছি। ওয়ার্ক অ্যান্ড মাই আর্ট, লাভ ফর আর্ট, দে কমপ্লিমেন্ট ইচ আদার ভেরি ওয়েল। আর আমি দেখছি লাহাইনাও, as and see whatever is very meaningful to her, she tries to put it in colors. তো আজকে আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব, আওয়ার জার্নি টুগেদার। আমি এটা ঠিক করেছিলাম যে ও যখন ছোট, একদম প্রথম থেকেই যেন ওর চারপাশে অনেক রং থাকে, বা ও বোঝে যে কোন মানে পৃথিবীটা রঙিন আর পৃথিবীটা একটা সুন্দর ল্যান্ডস্কেপ, মানে চারিদিক আমাদের এনভায়রনমেন্ট ইজ ভেরি বিউটিফুল, এই জিনিসটা যাতে ও বোঝে। আর সেই ভাবনাটাও এসছে আমি যেভাবে বড় হয়েছি। আমার মা সব সময়, আমি দেখেছি আমাদের ঘর যে খুব বড় ছিল তা না, বাট ইভেন ছোট ঘরের মধ্যেও সব জায়গায় ইটস লাইক অ্যান এনরিচড এনভায়রনমেন্ট, ভীষণ রঙিন। আর আমার বাবাও আর্টিস্ট আগাগোড়া। সবসময় ওর আশপাশে আমি রং রাখতাম, বিভিন্ন রকম মার্কার্স হোক, এমনি পেন্ট হোক, ওরা সব কিছু নিয়ে খেলতে চায়, সেটা যাই হোক। এখন যেটা রিয়েলি ডিপেন্ডস কি তুমি ওদের হাতে কি দেবে। তুমি আইদার ওদের গ্যাজেটস দিতে পারো, স্ক্রিন দিতে পারো, টিভি দিতে পারো, বই দিতে পারো, বা বই পড়ে শোনাতে পারো, বা রং দিতে পারো, তুলি দিতে পারো। আর যদি কিছু নাও থাকে, আমি লক্ষ্য করেছি ওরা যে কোনো জিনিস নিয়ে খেলতে পারে। শি ক্যান স্পেন্ড আ হোল ডে
playing with just 2 or 3 rubber bands and some soil and water. And তো আমি দেখলাম যে what you are giving is not important কি ওটা নিয়ে কি করছে. We rush into the conclusion that like, okay, we have money, then why don't we buy them? Oh, that these toys are now in fashion, then let them play. It can be an automatic robot, and joto technology advance hoche, and toy stores, they are gearing up all kind of up to date toys. But that the basic essence of play itself, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে সব সময় থাকে, যে কোনো পরিস্থিতিতে ওরা খেলে, শুধু খেলে না, ভীষণ খুশি হয় ওরা, মানে প্রচণ্ডই আনন্দে থাকে। ছোটবেলা থেকেই ন্যাচারালি লাইক এনি আদার অবজেক্ট, আর্ট অ্যান্ড কালার্স অ্যান্ড পেইন্টস অ্যান্ড তুলি অ্যান্ড ক্যানভাস সব ছিল ওর কাছে অ্যাভেলেবল। তো যখন যেটা ইচ্ছা হতো করতো। তো সেই নন স্ট্রাকচার্ড ফর্ম অফ প্লে, নন স্ট্রাকচার্ড ফর্ম অফ আর্ট লার্নিং, আর এই লার্নিংগুলো কিন্তু নিজের থেকেই হয়। শি ইজ হার ওন টিচার। তো প্রথম হয়তো আমি একটু ওকে হেল্প করতাম যে ওকে হাউ টু স্ট্রাকচার আ ট্রি, হাউ টু গিভ আ স্ট্রাকচার, বাট অনেক সময় আমি দেখেছি যে ওর বেস্ট ফর্মস অফ আর্টগুলো কিন্তু মোস্টলি নন স্ট্রাকচার্ড, একটু ফাজি পেন্টিং, আর ওগুলো ইজ কামিং আউট মোর নাওয়াডেজ, যে ওর একটা কিছু ভিশন আছে মাথায়, সেটা থেকে শি ইজ ক্রিয়েটিং আর্ট উইচ ইজ actually very beautiful. I mean, much more beautiful than what I have taught her. I mean, যাই করি সেটা মজা করে আনন্দ করে করি, and they'll get it anyway. And I think সেটা is so much easier for even for us as a parent, that we don't have to spend a lot of money on gadgets or whatever is the fashion of the day. আজকে বাবি আঁকছে আমাদের আর্ট কর্নারে। আজকে ওর আর্ট ডে ইউজুয়ালি উইকেন্ডে করে, কারণ ওর অনেকটা সময় পায়। ইজেলের ওপর একটা এলও লিখেছে, আই থিঙ্ক ওই ডেকোরেট করেছে, এল ফর লাহাইনা। আচ্ছা, বাবি একটা অর্কিড টাইপ ব্যাকগ্রাউন্ড করেছে, এখন তার উপরে ওয়াটার ড্রপস আঁকছে। বাবি একটু বুঝিয়ে বলবে কি করে ওয়াটার ড্রপ একটা করা যায়? পার্পল নিয়ে আগে আচ্ছা, তুমি পার্পল কেন নিলে? এখানে ব্যাকগ্রাউন্ডটা সেম বলে? ওকে, তারপরে ছোট ছোট কি অরেঞ্জ কালার। আচ্ছা, ও ব্যাকগ্রাউন্ড যেটা সেরম ওটা করতে হবে। কেন এটা ব্যাকগ্রাউন্ডের মতন হতে হবে? ও, ওয়াটার ড্রপস ট্রান্সপারেন্ট। কি চমৎকার আর্ট, তাই না? কে বলবে ওই একরত্তি লাহাইনা এই সমস্ত আর্টের স্রষ্টা? এগিয়ে যাও লাহাইনা, তোমার রং তুলি দিয়ে তুমি পৃথিবীকে আরও সুন্দর করে তোলো। রাজকন্যাদের পরে এইবার আমরা শুনবো রাজপুত্রদের গল্প। প্রথমেই যাব কলকাতায় রাজপুত্র অর্জুনের কাছে। সে হাজির হচ্ছে তার বাবা সৌমিক বিশ্বাসের সাথে। হ্যালো, আমি সৌমিক। হ্যালো, আমি অর্জুন। প্যারেন্টিং, টেকনোলজি, ঘুরতে যাওয়া, এই তিনটে জিনিস আমাদের জীবনে একটা অদ্ভুত কম্বিনেশন করে ফেলেছে। আজকের দিনে আমার যা মনে হয়, বাচ্চাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধোঁয়া, ধুলো, কংক্রিট, শপিং মল, ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স, স্মার্ট টিভি, স্মার্টফোন। আমার একটা ঘটনা মনে পড়ে, আমাকে একটি বাচ্চা এসে একবার খুব উত্তেজিত হয়ে বলে যে সে 18 বলে 32 রান করেছে। আমি তাকে খুব উত্তেজিতভাবে জিজ্ঞেস করি, কোথায় করেছো, কার সাথে খেলা ছিল, কোথায় খেলা ছিল? সে বলল, আমি IPL গেমে করেছি। তাতেই বোঝা যায় যে আজকের দিনে বাচ্চাদের খেলাধুলোটাও সীমিত হয়ে গেছে মোবাইলের স্ক্রিনে, টিভি স্ক্রিনে, ট্যাবলেটের স্ক্রিনে। এর থেকে আসছে যে আমাদের বাচ্চাদের জীবন থেকে আজকে মাটির ছোঁয়াটা হারিয়ে যাচ্ছে, তারা প্রকৃতির থেকে আলাদা হয়ে পড়ছে। এবার এতে যেটা হতে পারে যে বাচ্চারা যদি মাটির ছোঁয়া হারিয়ে ফেলে, তাদের জীবনের একটা মেন শিক্ষা তারা হারিয়ে ফেলে। আমরা যেটা প্ল্যান করেছিলাম আমাদের ছেলের জন্য, যেটা করব আমরা
as a parenting guideline for us was আমরা ওকে মোবাইল, টিভি, ট্যাবলেট এইসব ডিজিটাল মিডিয়ার থেকে যতটা সম্ভব দূরে রাখবো। এর জন্য আমাদের যেটা করতে হয়েছে, আমরা ওকে খুব ছোটবেলার থেকে প্রায় 3 মাস বয়স থেকে ওকে আমরা নিয়ে বেড়াতে গেছি প্রচুর। আর আমাদের মেন ফর্মুলাটা হতো যে আমরা গন্তব্যহীনভাবে ঘুরবো। আমরা গাড়ি করে র্যান্ডম ঘুরে বেড়াতাম। রাস্তার পাশে কোনো কুকুর দেখলাম, তার পাশে হয়তো 2টো ফিঙে খেলছে, 3টে ছাগল চড়ে বেড়াচ্ছে, সেটাই হতো আমাদের ট্যুরিস্ট স্পট। আমরা সেখানে গাড়ি থেকে নেমে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিতাম। আমার ছেলে সেই ছাগলের পেছনেই হয়তো দৌড়তো, সেই পুকুরে কিংবা দিঘিতে হয়তো সে ঢিল ছুঁড়ে 1 ঘন্টা কাটিয়ে দিত। পাহাড়েও আমরা সেরকম ছোট্ট ছোট্ট গ্রামে বেড়াতে গেছি। সেখানকার পাহাড়িরা কীরকম করে থাকে, তারা কাঠ কাটে কীরকম করে, চারদিক কীরকম কুয়াশায় ঢেকে যায় বর্ষাকালে, ছোট্ট একটা পাহাড়ি গ্রামে ও এইভাবে বড় হয়েছে। এটাতে আমাদের যেটা ছোট্ট সফলতা এসছে, আমি বলতে পারি যে ওকে আমরা আজ পর্যন্ত মোবাইল, টিভি, ট্যাবলেটের থেকে একটু হলেও দূরে রাখতে পেরেছি। আমার ভালো নাম অর্জুন, আমার ডাক নাম তমলু। তমলুর মানে জানো কি তোমরা? কাঞ্চনজঙ্ঘার পাদদেশে একটা ছোট্ট একটি পাহাড়ি গ্রামের নাম তমলু। আমি বেড়াতে যেতে খুব ভালোবাসি, যে কোনো জায়গা হোক, নদী হোক, পাহাড় হোক, সমুদ্র হোক, বাংলার ছোট্ট একটি গ্রাম হোক, আমি সব ভালোবাসি। আমি নিজে ট্রাভেল প্রফেশনে আছি, অনেক জায়গা ঘুরি, অনেক মানুষের সাথে দেখা করি। তো আমার এটা চিরকালেরই ইচ্ছে ছিল যে আমার ছেলেও যেন শহুরে একটি কংক্রিটের জঙ্গলের মধ্যে বন্দি না থাকে। তো সেটা হয়তো কিছুটা হলেও আমরা করতে সক্ষম হয়েছি। অপূর্ব, একেই বলে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এই মানসিকতাকে বাহবা না জানিয়ে পারছি না। আর এই যে বেড়ানোর ভিডিওগুলো দেখলাম, তারপরে তো আমার আর ঘরে মনই টিকছে না। তাই মনে হচ্ছে চট করে একবার ঘুরে আসি জর্জিয়া, USA থেকে, দেখা করে আসি ঈশানের সাথে। রাজপুত্র ঈশান থাকে সেখানে, আর তার সাথে শুনে আসি সে আর তার মা শ্রেয়া মিত্র তারা কিভাবে তৈরি করছে তাদের প্যারেন্টিং স্টোরি। আমার নাম হচ্ছে ঈশান, আমি ক্লাস 2তে পড়ি। আমি স্কুল করি অ্যাট কিনকেট এলিমেন্টারি। তুমি জানো কেন এই কুর্তা জামাটা পরে আছি? বিকজ দুর্গা পুজো আসছে। আমি এবার পিয়ানোর জন্য বলবো। আমি পিয়ানো 1 ইয়ারের জন্য করছি, 1 ইয়ার করছি। আমার অনেক পিয়ানো ভালো লাগে। প্র্যাকটিস করি। ও হাইলি লেভেল পিয়ানো করে, বাট আমিও ক্যাচ আপ করছি। ওকে, তুমি ফিঙ্গার কার্ল করেছো, তোমার হাতটা একটু রেজ করে রাখো, কোনোইটা রেস্ট হবে না। ক্রিসমাস ডে সঙ্গে খুব ইম্পর্টেন্ট মনে রাখা কোথায় স্টিকাটো আছে, আর এইখানে এসে থেমে যেও না, কুইকলি ফিঙ্গার চেঞ্জ করে স্টার্ট করো। ওকে, সি সি স্টিকাটো, রাইট, গুড। নমস্কার, আমি ঈশানের মা শ্রেয়া। আমি আপাতত USA-তে প্রবাসী বাঙালি। আমি আমেরিকায় এসেছিলাম PhD এবং পোস্ট ডক্টরেট ফেলোশিপ করতে। আমি পেশায় একজন মলিকুলার অনকোলজিস্ট। আমি এখন একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অ্যাজ এ মলিকুলার অনকোলজিস্ট কাজ করি। আমি MD ডাক্তার নই, আমি একজন PhD সায়েন্টিস্ট।
আমি ছোটবেলা থেকেই পিয়ানো শিখেছি। সারা স্কুল জীবনে আমি ক্যালকাটা স্কুল অফ মিউজিকে পিয়ানো শিখেছি এবং রয়্যাল স্কুল অফ মিউজিকের হয়ে পরীক্ষা দিয়েছি। তো ঈশানের যখন 7 বছর মতো বয়স হলো, 6.5 বছর মতো বয়স হলো, তখন আমার মনে হলো যে ইটস আ গুড টাইম যে ওকে ফর্মালি মিউজিকের সাথে ইন্ট্রোডিউস করো। তো আমার মনে হয়েছিল যে যেহেতু আমার বাড়িতে একটা ছোট পিয়ানো আছে, প্লাস আমি নিজে খানিকটা ওকে হেল্প করতে পারবো, তো পিয়ানো উড বি দ্য বেস্ট প্লেস টু স্টার্ট। সেই জন্য ওকে পিয়ানো লেসেন্সে শুরু করা হয়। যেটা এখন হয়েছে যে এই কোভিড হওয়ার দরুন বাড়িতে সবাইকারই লাইফটা পুরো সেন্টার হয়ে গেছে মিডিয়া থেকে, ইলেকট্রনিক গ্যাজেট, মিডিয়া, কম্পিউটার, ফোন, আইপ্যাড, আমারও তাই, ঈশানেরও তাই। তো কিন্তু আমি দেখলাম যে এই যে এখন ভার্চুয়ালি ও পিয়ানো শিখছে, টিচার তো আর হাতে পায়ে ওকে অতটা দেখাতে পারছেন না। এইটা একটা খুব ভালো অপরচুনিটি যে ওরা আমার এই মিউজিক্যাল বন্ডিংটা আরও স্ট্রেংথেন করার। আমি কখনোই নিজেকে বলি না আমি ওর টিচার, সেটাও মানবেও না, কিন্তু আমি ওর কোলাবোরেটর মিউজিকের, এরকমভাবে আমি ওর প্র্যাকটিসটা ওভারসি করি, যেটা ওর টিচার আমাকে ইনস্ট্রাকশন ইমেলে দিয়ে দেন। এবং যখন ও প্র্যাকটিস করছে প্রত্যেক দিন, তখন আমিও কিন্তু আমার ফোন দেখছি না বা আমার আইপ্যাড দেখছি না, নিউজ দেখছি না, বা কোনো ফোন আসলে আমি তুলিও না ফোনটা। তারপরে আমি প্র্যাকটিস করি, কারণ আমি চাই না যে আমি জাস্ট ওকে বলবো প্র্যাকটিস করতে কিন্তু আমি প্র্যাকটিস করবো না। তো আমি যখন প্র্যাকটিস করি তখনও বাড়িতে কোনো রকম গ্যাজেট চলতে পারে না। এই পিয়ানোর দৌলতে, মিউজিকের দৌলতে, তখন আমার হাজব্যান্ডও কোনো রকম কম্পিউটারে কিছু দেখতে পারেন না, কারণ আওয়াজ হবে। তো সবাই আমরা একটা বেশ সুন্দর ঘন্টা খানেক কোনো রকম মিডিয়া ছাড়া আমরা একটা অন্য জিনিসে ফোকাস করি। এই যে আমাদের একটা মিউজিক্যাল বন্ডিং হচ্ছে, তাতে ও খুব একটা বুঝতে পারছে না, কিন্তু ওই সময়টা একদম বেশ খানিকটা সময় ওর কিন্তু কোনো রকম ইলেকট্রনিক মিডিয়ার সামনে আর আসতে পারছে না তখন। এই 1 বছরেই কি দারুণ পিয়ানো বাজানো শিখেছি ঈশান। আমি তো দেখে শুনে একেবারে অবাক। ঈশান, আই এম so impressed with you and you are catching up with mama real fast. গ্লোবালি বাঙালিতে প্যারেন্টিং সিরিজের আজ আমাদের প্রথম এপিসোড। এই ধরনের আরও নানান রকম এপিসোড আমরা নিয়ে আসতে চাই। আগামী দিনে আমরা আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্যারেন্টিংয়ের ব্যাপারেই। আপনারা প্লিজ আমাদেরকে লিখতে থাকুন। globally@gmail.com আমাদের ইমেল আইডি। এখন চলুন আমরা গল্পের বাকিটা এবার শুনে নিই। আমার মনে হয় গান জিনিসটা ইজ আ স্পেশাল বন্ডিং moment or bonding technique for us both. Children can, like discover games out of nothing. ওদের এত প্লেফুল হয় ব্রেন ন্যাচারালি, ইউ জাস্ট লেট দেম প্লে। তো আমি সেই প্লেটার অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট টু ইট, আমি ওটাতে সবসময় আর্ট সাপ্লাইজ রাখতাম। আর তার আরেকটা কারণ, আমি নিজেও তো ভালোবাসি, তো আমারও আর্ট করা হতো। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমরা তিনজনই বেশ নন ফাসি ট্রাভেলার্স। আমরা গাড়িতে জাস্ট তেল ভরি, শনিবার ভোরবেলা বেরিয়ে যাই। আমি কিছু মিউজিক্যাল ডিসকভার করলে আমি কিন্তু ওটা ঈশানের সাথে শেয়ার করি। এমনকি রিসেন্টলি আমি একটা খুব ভালো মেঘমল্লার রাগের গান আমাকে খুব ইন্সপায়ার করেছে, আমি কিন্তু ওকে রিকোয়েস্ট করে ওই গানটা শুনিয়েছি। তারপর আমরা দুজনেই চেষ্টা করেছি পিয়ানোতে ওটা বাজাতে। আমি বাজিয়ে খুব সিরিয়াসলি ওর ফিডব্যাক নিয়েছে, তোমার কি মনে হচ্ছে এটা একটা মেঘ ডাকার মতো আওয়াজ হচ্ছে, তোমার কি মনে হচ্ছে এই গানটা শুনে যে একটা বেশ বৃষ্টি পড়বে টাইপের। তো ও যে ফিডব্যাক দেয় সেটা আমি নিয়েও হয়তো বলো, না মা এটা খুব স্যাড শুনতে লাগছে, বা ওই পারসেপশনগুলো কিন্তু বাচ্চাদের আছে যে কয়েকটা নোটের কম্বিনেশন থেকে একটা হ্যাপি সাউন্ড হচ্ছে, না একটা দুঃখের আওয়াজ হচ্ছে, না একটা ভয়ের আওয়াজ হচ্ছে, এই পারসেপশনগুলো আছে। তো আমি জাস্ট টেকনিক্যালের সাথেও ওগুলোকেও চেষ্টা করি একটু এক্সপ্লোর করতে ওর সাথে। একবার আমরা একটা বেড়াতে যাওয়ার থেকে ট্রেনে করে ফিরছিলাম, তো আমাদের সাথে যে কো প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে দুজন ডিসকাস করছিল যে বাচ্চাটাকে দেখলে একবারও মোবাইল ফোন চাই। হয়তো খুবই ছোট্ট একটা স্টেটমেন্ট, বাট এইটা আমার জীবনের একটা বড় পুরস্কার বলে আমি মনে করি। ওদের এনকারেজ করার জন্যে ইউ ক্যান মেক সিম্পল থিংস আউট অফ দেয়ার আর্ট। যেরকম আমি অনেকগুলো ট্রে, প্লেসম্যাটস, কফি মাগস, তারপর ওর জন্য একটা ব্ল্যাঙ্কেটও করেছিলাম, হিউজ ব্ল্যাঙ্কেট of one of our first landscapes. এগুলো তো করাই যায় এখন, ইটস মাচ পসিবল উইথ মেনি অনলাইন স্টোরস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কোনো ওয়ার্কিং টিভি নেই, আমাদের লিভিং স্পেসের মধ্যে কোনো টিভি নেই। আমাদের একটা টিভি আছে, আমাদের কোনো কেবল নেই, কেবল নেটওয়ার্ক নেই। তো এই টিভিতে আমরা মাঝে মাঝে ডিভিডি লাগিয়ে সিনেমা দেখি।
আমাদের বেড়াতে যাওয়ার মেন ফর্মুলাটাই ছিল হচ্ছে আমরা কোনো টুরিস্টি জায়গায় যাব না, আমরা ছোট্ট ছোট্ট গ্রাম, বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এসবের ছোট্ট ছোট্ট গ্রামে ঘুরতাম, ছোট্ট ছোট্ট হোমস্টে থাকতাম। বাঙালি হিসেবে আমাদের অনেক অ্যাকচুয়ালি সুবিধা আছে। আমাদের তো অনেক পুজো পার্বণ থাকে, তো ওইগুলোরও নানানভাবে আর্ট এক্সপোজার সম্ভব। ইভেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আমাদের যে রাগ রাগশ্রীগুলো আছে সেগুলো তো একদম মানে সাইন্টিফিক্যালি উইথ দ্য টাইম অফ দ্য ডে সাথে বাঁধা। ইটস বাউন্ড টু অ্যারাউজ সামথিং ইন আ পারসন। আর মিউজিকের একটা অ্যাডভান্টেজ, সেটা আমার বলার দরকার নেই, যে নট অনলি এই রিদম, হারমোনি, মেলোডি, এইগুলো সব ব্রেনকে বিভিন্নভাবে স্টিমুলেট করে। এটা তো এখন প্রুভেন সায়েন্স, মিউজিক্যাল থেরাপি বলে সেটাকে। কিন্তু ইভেন সিম্পল অ্যাক্ট, এই যে এ হাতে 5টা আঙুল, এ হাতে 5টা আঙুল নোট বাজাচ্ছে, ডিফারেন্ট মেলোডি, ডিফারেন্ট হারমোনি, ডিফারেন্ট রিদম, ডিফারেন্ট টাচ, এইটা ওই অ্যাম্বিডেক্সট্রাসিটিটাও কিন্তু রাইট ব্রেন অ্যান্ড লেফট ব্রেনকে পলিশ করে। ইটস সর্ট অফ ব্রেনের জিম ওয়ার্ক টাইপের। তো ভালো মিউজিশিয়ান হোক কি না হোক, এই জিনিসগুলো একটা আলাদা বেনিফিট আছেই ইন মেন্টাল ডেভেলপমেন্ট। তার উপরে ভালো মিউজিশিয়ান হওয়াটা হলো বাড়তি পাওনা। অ্যাজ আ সায়েন্টিস্ট আমি জানি যে আমার কাজও হচ্ছে নিউরো সায়েন্সে ইফেক্ট অফ এনভায়রনমেন্ট অন ব্রেন। তো আমি ওটা দেখলাম যে রিয়েলি early childhood is everything. That is when your brain is being formed. Every neuron forms their connections from whatever they get from the environment. Whatever stimuli they get means whatever is there in the environment. So more artistic the environment is, their brain is bound to be in a sort of artistic bent of mind, jake bolen, maybe through art, maybe through play, maybe through interaction, social interaction, music. Amar মেয়ের ক্ষেত্রে I've tried all possible to keep her engaged in whatever she's happy about, not necessarily what we think is right, and that will give them a long lasting enriching mind, enriching thought, enriching like life overall. They'll most likely get less stressed. Stress তো আছেই, but their coping capability is much better. কিছু কিছু মিউজিক, যেমন বাখের মিউজিক, ইট ইজ লাইক ম্যাথামেটিক্স। আমরা শুনলাম দুই মা, রূপসী মিত্র আর শ্রেয়া মিত্রর কথা। তারা দুজনে সায়েন্টিস্টও বটে, তাই তারা তাদের লজিক দিয়ে এবং নলেজ দিয়ে আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন কী কারণে গ্যাজেটস বাচ্চাদের জন্য ক্ষতিকারক। আমরা এতক্ষণ ধরে সবার কাছ থেকে অনেক রকম টিপস পেলাম প্যারেন্টিংয়ের ব্যাপারে, কী করে গ্যাজেটকে দূরে রাখা যায় সেই ব্যাপারে। এবার আমরা চলে যাব দুবাইতে মমি ঘোষের কাছে। মমি ঘোষ ইজ আ ম্যাথস এনথুজিয়াস্ট, এবং তিনি আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল টিপস দেবেন এই গ্যাজেট অসুরকে কী করে আটকানো যায় তার জন্য। Hello, cheers to all the viewers of Globally Bangali. During this pandemic, we parents are finding it really difficult to keep our little ones happily occupied, motivated, and away from their gadgets. Today, I'll share with you few math and critical thinking problems for elementary age children that you might find useful in this situation. These problems are like brain gym, training young minds hone their analytic skills required for independent thinking and problem solving. After all, brain is the best gadget a kid can have. So next time your kid is bored and looking for some fun activity, you can try these problems out. Let's get started. Taking into account the different analytic abilities of kids in the age group 5 to 10 years, I have divided the problems into two groups. I'm starting with the age group 5 to 7 years. Kids in this age group learn fast by observing their surrounding. They enjoy it most when problems are presented pictorially. A few critical thinking questions where children need to carefully observe, understand and process the given information and infer the correct answer based on that. There are some figures given in the left hand side. The kids need to find out which two figures in the right hand side will together make the figure on the left hand side. Let me give answer to the first figure. Here the given figure is a circle. On careful observation, it is clear that the second and fifth figure on the right will together form a circle. You can try this kind of matching problems with your children, where they are tested for their cognitive skills to mentally visualize and come up with answers. On the left-hand side, there are square papers cut in various places. The figures on the right-hand side show
how the papers would look if they're folded lengthwise in the middle. Children need to match the papers with their folded version. Through this simple activity, children will learn addition and multiplication. Here, box A holds 3 cupcakes, box B 1 and box C 2 cupcakes. Let's see how to solve these questions. In the first question, this box can hold 3, this box can hold 2, and the third box also holds 2 more. So in all, there are 7 cupcakes. This is the last problem for this age group. The problem says the weight of one fruit is equal to 1 marking on the scale. The following pictures show the weight of different number of fruits. Some of the scales are showing incorrect readings. Children need to identify them. This activity helps them read scale and also use the concept of addition. The first scale has 2 fruits and the reading shows 2 markings to the right from the starting position. So this is a correct scale. But the second scale is showing 7 markings for 3 fruits. Clearly, this one is defective. For 8 to 10-year-old kids, I have added more number-based problems. Children in this age group are familiar with basic mathematical operations and are ready for more challenging problems. Let's begin with our first set of problems. This is again a folded paper matching problem, but little more complex. In this paper folding problem, the 2 figures are drawn on 2 halves of the paper. The paper needs to be folded along the dotted line in the direction shown above. Children need to choose the correct figure that will form after folding from the 3 options given below. For solving such problem, one should keep in mind that while folding from left to right, the left figure will get laterally inverted. Following this logic, the answer to question 1 is option A. This is an interesting numerical problem where kids get to exhibit their addition and subtraction skills. Here, number in each rectangle is equal to the sum of the 2 rectangles immediately below it. To solve this problem, kids need to start from the very top and walk their way to the bottom, doing the necessary addition and subtraction in each step. Let's now discuss how to solve this petty circle problem. Children need to find out the correct numbers for each of the empty circles in such a way that the sum of the 3 circles add up to the number written in the sector formed by them. The number should be from 1 to 9. Let's name the circles A, B, C and D. Now, A plus D plus 3 is equal to 18. Therefore, A plus D equal to 15. So, A plus D can have 2 choices, either 6 plus 9 or 7 plus 8. Now again, A plus B plus 3 is equal to 10. Therefore, A plus B equal to 7. A plus B can have 2 choices, either 6 plus 1 or 3 plus 4. As A is common in both the sums and so is 6, therefore A must be 6. This makes D equal to 9 and B equal to 1. And C can be calculated to be 8. Hope you found these simple exercises useful. Motivate your kids to play with numbers. Introduce them to numerical puzzles like Kin and Sudoku. একটা ইন্টারনেটে একটা কোট পড়েছিলাম, gift your child experiences and adventures. Kids will outgrow things, but they will never outgrow experience. ইটস আ টুল, লাইফের একটা টুল, যে সুখে দুঃখে একটা ভালো গানের মধ্যে দিয়ে সবকিছুকে একটা প্রলেপ লাগানো যায়। আর বাচ্চারা এত ক্রিয়েটিভ হয়, এত ওদের সৌন্দর্য চেতনা থাকে, ওরা যে কোনো জিনিসে দে ক্যান মেক আর্ট আউট অফ ইট, দে ক্যান মেক টয়েজ আউট অফ ইট, প্লে আউট অফ ইট, ইনোভেশন আউট অফ ইট. So why not give them that possibility? And encourage them to make mistakes, as mistakes make thinking happen. It is more important to teach our kids how to think rather than what to think. আমাদের আজকের গল্প, আজকের এপিসোড প্রায় শেষ হতে চললো। এবার বিদায় নেবার পালা। But before we leave you with some valuable insights from the parents and a beautiful piano piece by Shreya Mitra. Exposure to laptop, iPads তো আছেই স্কুল ওয়ার্কের জন্য. So beyond that time, why not spend time being creative and explore that very beautiful aspect of our human nature. ট্রাই করব যেন আমাদের বাচ্চা কোনোভাবেই শহুরে জীবনে বন্দী না হয়ে পড়ে, আর একটু সে যেন বাইরে প্রকৃতির সাথে একটু মিনিংফুল টাইম কাটানোর সময়। তো এই আমাদের মিউজিক্যাল জার্নি, আশা করি আপনাদের সকলের আশীর্বাদে আমিও আমার খানিকটা লস্ট স্কিল সেট ফেরত পাবো, আর ঈশানও ভলেন্টারিলি মিউজিককেও নিজের জীবনের একটা লাইফ পার্টনার করে রাখবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা
দুর্গাপুজোর জন্য আগাম জানাচ্ছি। Thank you for listening. Hope you subscribe our channel. I'm going to put this in Facebook. ও বললো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড সি ইউ অন ফেসবুক। আচ্ছা, নিশ্চয়ই সবাই সাবস্ক্রাইব করবে সুকন্যা আন্টির চ্যানেলটা। টিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাপি পূজাস।